আসসালামু আলাইকুম। হলিক্রস স্কুল সহ বিভিন্ন স্কুলেই সিকিউতে এই টাইপের কোশ্চেনগুলো উৎপাদক বিশ্লেষণে আসে কয়ের জন্য 2 মার্কের জন্য। তো আজকের ভিডিওতে আমি এই দুইটা কোশ্চেন কীভাবে সলভ হবে সেটা আমরা দেখাই দিব। এইটার সিরিজ কন্টেন্ট প্রিভিয়াস কন্টেন্টে অলরেডি শেষে প্লাস এবং মাঝখানে প্লাস দিয়ে কীভাবে সংখ্যাটা সলভ হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। যারা ভিডিওটা আগেরটা দেখেনি তারা কমেন্ট বক্সে আমি প্রয়োজনে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিবে। বা এটা মূলত সৃজনশীলটা এভাবে স্কুলগুলোতে আসে, হলিক্রস স্কুলে এভাবে এসেছিল বিগত বছরে। তো সেভাবে আমরা কন্টেন্টটা গুছিয়ে দিচ্ছি যে উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম একটা কোয়েশ্চেন কয়ের জন্য, ক্লাস 8-এর জন্য এই কন্টেন্টটা দেওয়া হচ্ছে। তো আমরা এবার এই কোয়েশ্চেনটা নিব। আমরা এই রকমের 3টা কোয়েশ্চেন মূলত সলভ করানো দরকার, 3টা টাইপ আছে। তো আমরা প্রথমটা করলাম, দ্বিতীয় টাইপে আজকে এই 2টা কোয়েশ্চেনের বেসিকটা আমরা বলে দিব। সো এখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এই টাইপের কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কি আমি যদি একটু মনে করাই দিই সবাইকে সুবিধার্থে। ধরো আমি দিলাম এক্স স্কোয়ার, আমরা যদি এক্সাক্ট এক্সাম্পল নিই যে ধরলাম আমরা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। ওকে, এটা দিয়ে গত কন্টেন্টটা দেখিয়েছিলাম, আবারও দেখাই জিনিসটা ভালো বোঝার জন্য। এখানে কি করতে হয় যে 6-এর সাথে এখানে এক্স স্কোয়ারের সহগের গুণ করতে হয়। যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে এমনভাবে ভাঙাইতে হয় যাতে তাদের যোগফল বা বিয়োগফল 5 হয়। শেষে প্লাস থাকলে মাঝখানে যে চিহ্ন উভয় রাশি সে চিহ্ন, তো এখানে আমরা মাইনাস দিলাম। ওকে, শেষে প্লাস থাকলে মাঝখানে যে চিহ্ন উভয় রাশি সে চিহ্ন হয়, তো এখানে শেষে প্লাস মাঝখানে মাইনাস। ওকে, তাহলে দুইটাই মাইনাস হবে। আর এই 6কে আমরা দুইভাবে ভাঙাইতে পারি। প্রথমত 1 × 6 লিখতে পারি। তাই 1 × 6 লিখলে মাঝখানে মাইনাস, তাহলে উভয় রাশি মাইনাস হবে। তাহলে -1 -6 যোগ করলে -7 হবে, -5 পাওয়া যাবে না, তাই 1 এবং 6 নেওয়া যাবে না। আরেকটা কি নিতে পারি, 2 × 6, 2 × 3। তো 2 × 3 যদি নেওয়া হয় তাহলে মাইনাসের কন্ডিশনে -2 -3 যোগ করলে -5 হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের এখানে লাইনটা ইজিলি এক্স স্কোয়ার -2x -3x -3x প্লাস 6 এভাবে লিখে দিতে পারি। তারপর কমন নিলে সুন্দর গুণ আকারে চলে আসবে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। এখন এই যে কোশ্চেনটা এসেছে এখানে, সেখানে কিন্তু এই লাস্টের রাশিটা এত সুন্দর করে দেওয়া নাই। এখানে অনেকগুলো চলক থাকাতে স্টুডেন্টসরা কনফিউজড হয়ে যায় যে কীভাবে সলভ করবো, কীভাবে সলভ করা যায়। তো সেই জিনিসটাতে কনফিউশন না হয় তার জন্য আমরা এখন ব্যবস্থা করে দিচ্ছি। তো সেক্ষেত্রে এই রাশিটাকে লাস্টে যেটা আছে সেটাকে গুণ আকারে, এরকম গুণ আকারে আনতে হবে, এটা হলো টার্গেট। এই গুণ আকারে আনার জন্য দেখো এখানে কিন্তু অলরেডি মিলেটাম হয়। 4 6 24, 6-এর সাথে 4 গুণ করলে 4 6 24। 24কে কয়েকভাবে ভাঙানো যায়, যেহেতু মাঝখানে 11 আছে। 3 8 24, 8-এর সাথে 3 যোগ করলে 11, সুন্দর মিলে গেছে মিলেটামের কন্ডিশন। অর্থাৎ আমি ওইটুকুর কাজ আগে করে দিচ্ছি, তাহলে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে। তো লক্ষ্য করা সবাই, এখানে আমরা 6x² ঠিক সেভাবে লিখে দিব। এই 11xy কে আমরা 3 8 24, 8xy প্লাস 3xy এভাবে লিখলাম, 8xy প্লাস 3xy। আচ্ছা, তারপর আর 4y² 4y² মতো লিখে দিলাম। এবার এখানে প্রথম দুটো রাশি থেকে দেখা যাচ্ছে 6x² প্লাস 8xy, প্রথম দুটো রাশি থেকে কি কমন যায়, 2x কমন যায়। 2x যদি কমন যায়, 2x দিয়ে কমন নেওয়ার বেসিকটা কি, যে ওই কোনো কিছু কমন নেওয়া বলতে তাকে দ্বারা ভাগ করা বোঝায়। তো 2x দ্বারা এবার ভাগ করা বোঝাবে। তো 6x² 2x দ্বারা ভাগ করলে 3 2 6 3x হয়। আচ্ছা, প্লাস 8কে 2 দ্বারা ভাগ করলে 4, x কাটা গেল, অবশিষ্ট থাকে জাস্ট y, 4y। ওকে, ভালো কথা। এবার পরের দুটোর মধ্যে সংখ্যা কমন যায় না, y কমন যায়। তো প্লাস y কমন গেলে y দ্বারা ভাগ করে দাও, প্রথমে থাকে 3x, মাঝখানে প্লাস, এখানে y দ্বারা ভাগ করে দিলে 3x প্লাস 4y থাকে। ঠিক আছে, এখন এরপরে কি ঘটনাটা এখানে ঘটে, যে এরপর এখানে এই যে এখানে একটা রাশি, তাই না, এই যে রাশিটা এখানে পাওয়া গেছে, তার সাথে পাশে আরেকটা রাশি পাওয়া গেছে। তো দুইটা রাশি যেহেতু পাওয়া গেছে এখানে, তো সেই দুইটা রাশি নিয়ে এবার আমাদের কথা, এই যে একটা রাশি, এটা আরেকটা রাশি, এই দুইটা রাশি থেকে এবার কি কমন যায়, 3x প্লাস 4y দুইটাতে কমন আছে, 3x প্লাস 4y কমন যাবে। তো 3x প্লাস 4y যদি আমি কমন নিই, লক্ষ্য করি সবাই, 3x প্লাস 4y কমন নিলাম। কমন নেওয়া বলতে এটা দ্বারা ভাগ করা বোঝায়, এটা ভাগ করে দিলে থাকবে 2x, থাকবে কত, 2x। তারপর মাঝখানে প্লাস লিখলাম। এবার 3x প্লাস 4y দ্বারা এটাকে ভাগ করে দিলে কাটাকাটি যাবে, থাকবে জাস্ট y। আচ্ছা, এই যে রাশিগুলো আসলো, এই যে গুণ আকারে আনলাম, এই যে এই গুণ আকার, যেটা এখানে 6 থাকাতে একটা সংখ্যা থাকাতে ইজিলি বের হয়ে গেছে, আর সেটাই এই জায়গার মধ্যে এতগুলো রাশি থাকাতে একটু মাথা খাটাই কষ্ট, মানে ঘাম ঝরে বের করতে হয়েছে। তো এভাবে মানে একটু বড় ক্লাসে উঠলে বেশি কঠিন কোশ্চেন করতে হবে, এটাই রিয়েলিটি। যখন তুমি কলেজে উঠবা, আমরা যে কলেজে দেখবো একটা অঙ্ক 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার ম্যাথ আছে, আরও কঠিন কঠিন কনসেপ্ট, বাট শিখে যাবা, কোনো ঘটনা না ইনশাল্লাহ। আমি তো অলরেডি শিখাচ্ছি, স্টুডেন্টরা পারতেছে, তোমরা পারবা, নিশ্চিন্ত থাকো। এটা আর কি এরকম অঙ্ক হইলো। তো এখন এখানে আসো, এখানে আছে মাইনাস, দেখো মাইনাস বাইরে ভালো, 5x প্লাস 5y। তো এই যে 3x এর সাথে 2x যোগ করলে দেখো 5x মিলে গেল, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসের কন্ডিশন নেওয়া যাবে। আর 4y প্লাস y 5y, 4y প্লাস y 5y মিলে গেল,
সুন্দর হয়ে গেল, ডান। তাহলে আমাদের কন্ডিশন মিলে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে এত এবং এত মাইনাস দিয়ে সুন্দর লিখতে পারবো, ঠিক আছে কথাটা? আচ্ছা, তাহলে আমরা সেটা লেখার সিস্টেমটা কি আমরা একটু লিখি। তো এরপর লাইন আমাকে 4 নম্বরটা করাচ্ছি, দেখতেই বুঝছো আশা করি। এরপর লাইন এখানে আসবে a স্কোয়ার মাইনাস 5x প্লাস 5y ইন্টু এ, ঠিক আছে? এটা কিন্তু আমাদের বাকি 3 লাইনে বসবে, তো আমি ভুলেও লিখবো না, আমি কপি করে নিচ্ছি, তোমরা লিখবো বসে বসে কি করার আছে। হ্যাঁ, জীবন সুন্দর। সো এখন এরপর ঠিক আছে, তোমরা এক সময় স্মার্ট বোর্ডে ক্লাস নিবা আমার মতো ইনশাল্লাহ, তখন তুমিও তোমার স্টুডেন্টদেরকে তখন বলবা জীবন সুন্দর, ঠিক আছে? আচ্ছা, যদিও আমি ভিডিওটা করতেছি যে এখন বাজে রাতে 1:50, রাত 2টা বাজে ভিডিও তোমাদের জন্য করতেছি, যাতে তোমরা একটু শিখতে পারো, তোমাদের জন্য ভালো হয়। আচ্ছা, তো চলো এরপরে আমরা কথাতে আসি। এ স্কোয়ার মাইনাস এইটাকে এবার আমরা এই দুটার মাধ্যমে লিখবো। প্রথমে লিখবো 3x প্লাস 4y, তারপর লিখবো প্লাস 2x প্লাস ওয়াই, দ্বিতীয় বন্ধনী দিয়ে বাইরে a। ওকে, দেখো 3x প্লাস 2x 5x, 4y প্লাস y 5y, এটাকে এভাবে ভাঙে লেখার কারণ হচ্ছে এভাবে এই যে উৎপাদক বিশ্লেষণের আকারে সাজানোর জন্য, কমন নেওয়ার জন্য। যেটা এখানে দেখছো যে এই 5x কে এই যে মাইনাস 5x কে মাইনাস 2x মাইনাস 3x লিখছি কেন? গুণ আকারে প্রকাশ করার জন্য, উৎপাদক বিশ্লেষণ মেলানোর জন্য। সেই ঘটনাটা এখানে আবার ঘটতে যাচ্ছে। তো চলো আমরা এবার অঙ্কটা ক্লোজ করি। এখানে এরপর লাস্টে যেটা আছে সেটা লিখে ফেলো, প্লাস কি হবে বলতো 3x প্লাস 4y ইন্টু 2x প্লাস ওয়াই। ভালো কথা, ওকে। এরপরে কাজ কি? এরপরে হচ্ছে এখানে মাইনাস দ্বারা গুণ করে দিতে, মাইনাস এ দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দিলে এখানে আমরা কি পাবো? এ স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y ইন্টু এ, তারপর মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস 2x প্লাস ওয়াই ইন্টু এ, প্লাস লাস্টে যে দুটো রাশি ছিল সেই দুটো রাশি জাস্ট এখানে কি বলতো বসে যাবে। এখন মিলাও সবাই, প্রথম যে দুটো রাশি এখানে আছে সেখান থেকে কি কমন যায়? এ কমন যায়। তো এ কমন নিয়ে নিলে এ দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, এ দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে দিলে এ হবে। তারপর এখানে মাইনাস এ দ্বারা যদি এটাকে ভাগ করে দাও এটা থাকে, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যাতে মানে অনেকে আবার মাইনাস দ্বারা গুণ করতে গিয়ে ভুল করে ফেলে। তো একটা লাইন বাড়াই করো, এত কষ্ট করে একটা অঙ্ক করতেছো, একটা লাইন কম করার কারণে যদি অঙ্কটা ভুল করে ফেলো তখন তো আসলে কষ্ট লাগবে, তোমার থেকে আমার বেশি কষ্ট লাগবে, কারণ খাতার মধ্যে আমি ভুলগুলো কাটি। হ্যাঁ, একজনের ভুল না, অনেকজনের ভুল কাটি, তুমি তো একজন ভুল করো, তো তোমার ভুল তোমার কাছে হয়তো তোমার একজনের কষ্ট তোমার কাছে, আর আমার কাছে তো অনেক স্টুডেন্টের কষ্ট একসাথে জমা হয়। হ্যাঁ, তো এটা তো আসলে খারাপ লাগে আমার বেশি আরো। তো যাই হোক, এখন দেখো তাহলে এবার এখানে আসো, এখান থেকে আমাদের 2x প্লাস ওয়াই, যে 2x প্লাস ওয়াই মাইনাস 2x প্লাস ওয়াই কমন যাবে, মাইনাস 2x প্লাস ওয়াই কমন গেল। কমন গেলে এটা দ্বারা এটাকে যদি ভাগ করে দাও, ঠিক আছে, ভাগ করে দিলে কি হবে? মাইনাসের মাইনাসে ভাগ করলে প্লাস হবে আর এ থেকে যাবে। ওকে, তারপর মাইনাস এই রাশি দ্বারা যদি এটাকে ভাগ করে দাও, প্লাসের সাথে মাইনাসের ভাগের কারণে মাইনাস হয়ে যাবে, আর এখানে এটা দ্বারা এটা কাটা গেল, এটা থেকে গেল 3x প্লাস 4y। বুঝছো সবাই? আচ্ছা, এখন দেখো এই যে দুটো রাশি লেখা হইলো, এই দুটো রাশির মধ্যে কে মিল আছে? এই যে রাশিটা, এটা এবং দেখো এটা দুইটাতে মিল, মিল না? মিল। তো এইবার এটা কমন চলে যাবে। সো এটা যদি কমন নিয়ে নাও, এ মাইনাস, আমরা লাস্টে একবারে মাইনাস ধরে গুণ করে দিব, সমস্যা নাই, 3x প্লাস 4y কমন নিয়ে নিছো, ঠিক আছে? কমন নিছো, এটা দ্বারা এবার ভাগ করে দিলে এটাতে কাটা যাবে, জাস্ট এখানের এ সিঙ্গেল এ রয়ে গেছে, এ একা, সে বসে যাবে এখানে। ওকে, তারপর মাঝখানে মাইনাস থাকলো। এবার এটা দ্বারা যদি এই পুরোটাকে ভাগ করে দাও, এটাতে কাটা যাবে, এটা থেকে যাবে 2x প্লাস ওয়াই। বুঝছি সবাই? তারপর জাস্ট মাইনাস দ্বারা এখানে গুণ করে আমার কিন্তু গুণ আকারে চলে আসছে। রেজাল্টটার একটু শেপে দেওয়ার জন্য একটা লাইন শুধু আমি এক্সট্রা লিখবো, এই যে ইকুয়াল দিয়ে, এই যে a মাইনাস 3x মাইনাস 4y, a মাইনাস 3x মাইনাস 4y ইন্টু a মাইনাস 2x মাইনাস y, a মাইনাস 2x মাইনাস y। গুণ আকারে প্রকাশ হয়ে গেল অ্যান্সার। উৎপাদক বিশ্লেষণ মানে গুণ আকারে প্রকাশ, গুণ আকারে প্রকাশ কমপ্লিট, কাজ শেষ। তাহলে আশা করি তোমরা এই গুণ আকারে প্রকাশের কোশ্চেনটা বুঝতে পারছো। আমাদের কমেন্ট বক্সে এই 3 নম্বর কোশ্চেনটা SW হিসেবে জমা দিয়ে দাও, কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জানাবা, আমি সলভ করে দিব। তোমার যে কোনো ম্যাথের সমস্যা থাকুক তুমি কমেন্টে বা আমাদের গ্রুপগুলোতে পোস্ট করো, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর এখানে এই জায়গাটাতে এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা সেটা জানাও, এবং এই কন্টেন্টগুলো অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করবা যখন স্কুলে যাবা, যে স্কুলের, যদিও এটা হলিক্রস স্কুলের জন্য ডেডিকেটলি করা হচ্ছে, বাট একই কোশ্চেন সব স্কুলের জন্য কাজে লাগবে। তো যে স্কুলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করবা, তো এটা কি হবে, তোমার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। ভালো জিনিস নিয়ে ডিসকাশনস তো ভালো,
পজিটিভ, এটা পজিটিভিটি স্প্রেড করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চারপাশে এত এত নেগেটিভ জিনিস, তার মধ্যে একটু ভালো কিছু করার চেষ্টা আমাদের পক্ষ থেকে হচ্ছে, এবং তোমরা যদি সেটা গ্রহণ করো আমাদের এই কষ্টটা আসলে সার্থক হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।